সৈন্যরা একটি প্রাচীন সমাধি থেকে হাজার বছরের পুরনো একটি পাথরের কফিন খুঁড়ে বের করল, কিন্তু কফিনটি এতটাই শক্ত ছিল যে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করার পরও সেটির কোনো ক্ষতি হল না, উল্টো হাতুড়িগুলোই ভেঙে গেল। এতে রেগে গিয়ে সেনা কমান্ডার বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার নির্দেশ দিল। একজন এটিকে ঐতিহাসিক সম্পদ বলে রক্ষা করার চেষ্টা করলেও কমান্ডার তার কথা শোনেননি এবং কফিনের চারপাশে প্রচুর বিস্ফোরক বসিয়ে দিল। বিস্ফোরণের পর সবাই ভেবেছিল কফিনটি হয়তো টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু ধোঁয়া সরে যাওয়ার পর দেখা গেল সেটি একদম অক্ষত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে কমান্ডার অবাক হয়ে গেল, কারণ যেখানে মাটিতে থাকা ইট গুঁড়ো হয়ে গেল সেখানে এই পাথরের কফিনের কিছুই হলো না। সৈন্যরা কফিনের কাছে যেতেই সেটি হঠাৎ প্রচন্ডভাবে কাঁপতে শুরু করলো এবং ভয়ে সৈন্যরা পালিয়ে গেল। ঠিক তখনই কফিনের ফাটল দিয়ে সোনালী আলো বের হতে থাকলো এবং সেটি শূন্যে ভেসে উঠে তীব্র গতিতে ঘুরতে শুরু করলো। এই দৃশ্য দেখে কমান্ডার প্রচন্ড ভয় পেয়ে গেল। সেখানে উপস্থিত অধ্যাপক ইউয়ান মন্তব্য করল যে বিস্ফোরণের কারণে কফিনের ভেতর কোনো পরিবর্তন ঘটেছে এবং এটি হয়তো এই পৃথিবীর কোনো জিনিসই নয়। ভয়ে কাঁপতে থাকা কমান্ডার কফিনটিকে ভুতুরে মনে করে অধ্যাপক ইউয়ানকে এটি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল। অবশেষে কমান্ডারের জোরাজুরিতে অধ্যাপক এই অদ্ভুত কফিনটি নিজের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে আসার পর তারা কফিনটি খোলার চেষ্টা শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর তারা খোলার সঠিক জায়গাটি খুঁজে পেল এবং লোহার শাবল দিয়ে সেটি খোলার জন্য চেষ্টা করতে থাকলো। এই সময় এক যুবকের শাবলটি ভেঙে গেল এবং সে কফিনের ওপর আছড়ে পড়ে গেল। হঠাৎ কফিনটি তীব্রভাবে কেঁপে উঠল এবং অলৌকিকভাবে নিজে থেকেই খুলে গেল। সাথে সাথে কফিনের ভেতর থেকে এক ব্যক্তি লাফিয়ে উঠে অত্যন্ত নাটকীয়ভাবে মেঝেতে এসে দাঁড়িয়ে পড়ল।